নমস্কার, আমি সোমা। আমি তোমাদের 26.2 শুরু করব। তো 26.1 কমপ্লিট হয়ে গেছিল, যারা এখনো করনি করে নেবে তারা অবশ্যই। তো 26.1-এ আছে আমাদের মধ্যমা। ঠিক আছে, মধ্যমা জিনিসটা কি? অনেকগুলো তোমাকে সংখ্যা দিয়ে দিবে, তার মিডিলে কে আছে। যেমন আমরা শ্রেণী মধ্যক বের করছিলাম, ঠিক আছে, সেম ভাবে আমরা মধ্যমা বের করব। তো এখানে আমরা যেমন ধরো কিছু সোজা উদাহরণ দিচ্ছি। যেমন এখানে ধরো 1 2 3 4 5, এটার মধ্যমাকে 3, ঠিক আছে, এই পুরোটার মধ্যমাকে 3। এবার ধরো এখানে যদি 6 দিয়ে দেয়, তখন মধ্যমাকে হচ্ছে এদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা, মিডিলে কারা থাকছে? এরা দুজন। তখন আমরা কিভাবে মধ্যমা বের করি? এদের দুজনের আবার মিডিলে যে থাকে তাকে, তার মানে কি এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যমা বের করার নিয়ম। এবার মধ্যমাটা দুভাবে হয়, একটা জোড় সংখ্যার ক্ষেত্রে হয়, একটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে হয়। তো আমরা সেই সংখ্যাগুলোকে n ধরে নেব। ঠিক আছে, তো এখানে দেখো আমি লিখে রেখেছি, যদি nটা অযুগ্ম মানে কি যদি বিজোড় হয়, তাহলে আমরা মধ্যমা বের করি কোন প্রসেসে? তাহলে মধ্যমা কোন পদটা হয়? n+1/2 তম পদটাই হচ্ছে মধ্যমার মান হয়। ঠিক আছে, বা মধ্যমাটা আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা, এই জিনিসগুলো পরে বলছি আমি। আর যদি এনটা যদি জোড় হয়ে যায়, এই যে এন মানে এই সংখ্যাগুলো, যেমন ধরো 1 2 3 4 5, তাহলে এখানে কটা সংখ্যা আছে? 5টা। তার মানে এন মানে কত? 5। এন মানে কি? বিজোড়। তাহলে যদি এই রকম যদি বিজোড় যদি সংখ্যা হয়ে যায়, মানে এন মানে যেহেতু অযুগ্ম, তাহলে তখন আমাদের কোন ফর্মুলায় বের করব? এই ফর্মুলাতে। আর এখানে যদি আর একটা সংখ্যা লাগিয়ে দিল, ধরো 7, তখনই কি হয়ে গেল? এখানে কটা সংখ্যা আছে? 6টা। তার মানে n ইকুয়াল টু কত? 6। তার মানে কি হয়ে যাচ্ছে? এনটা তখন যুগ্ম হয়ে যাচ্ছে বা জোড় হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কিভাবে মধ্যমা বের করব? তখন মধ্যমা কেমন হয়? যে n/2 তম পদ আর তার পরের পদটা, এ দেখো n/2 + 1 তম পদ, মানে n/2 তম পদ আর তার পরের পদটা, দুটো পদের মানকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। মানে কি দুটো পদের মানে গড়টা যেটা, সেটাই মধ্যমা। দেখো আমি ফার্স্টে দেখালামও কিন্তু সেটা। ঠিক আছে, যেমন কি দেখালাম এখানে, যে 1 2 3 4 6 8 ধরো এরকম দিয়েছে, তাহলে n ইকুয়াল টু কত? 6। তার মানে আচ্ছা, এখানে ধরো আমরা কিছু ফর্মুলা জানি না, তো এখানে কটা সংখ্যা আছে? 6টা। তাহলে 6টা যেহেতু, তার মানে মিডলে কারা আছে? 3 আর 4। 3 আর 4-এর মধ্যে আমি কাকে নিব? 3 আর 4-কে আমরা যোগ করব, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যখন এরকম দুটো চলে আসবে তখন কি করব? দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, মানে গড় বের করবো অ্যাকচুয়ালি আমরা। তো সেটাই এখানে বলেছে যে ফর্মুলাটা কি হতো তখন, মানে এবার যদি ফর্মুলা ওয়াইজ আসি, তাহলে বলেছে যে n/2 তম পদ আর তার ঠিক পরের পদ, দেখো এই পদটা নিচ্ছি, n/2 তম পদ ধরো এটা, আর ঠিক তার পরের পদ, দুজনের গড় মানটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার অঙ্ক করলে এগুলো আরো সহজভাবে বুঝতে পারবে তোমরা। দেখো এখানে নিয়ম হচ্ছে, ফার্স্ট যে তোমাকে অঙ্কটা দিবে সেটাকে হয় মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, না তো অধক্রমে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। যে কোনো একটা প্রসেসে তোমাকে সাজাতে হবে। আমাদের ফার্স্টে 1 নাম্বার অঙ্কটা দিয়েছে, 26.2-এর 1 নাম্বার অঙ্কটা দিয়েছে এটা। এই তথ্যটার গড়ের এই তথ্যটার মধ্যমা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর মধ্যমা বের করার জন্য ফার্স্টে আমরা কি লিখবো? যে মানগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যখনই কমা কমা দিয়ে এরকম টাইপের অঙ্ক দেবে, তখনই আমরা কি করব? হয় ঊর্ধ্বক্রমে সাজাবো, না তো অধক্রমে সাজাবো, যার যেভাবে ইচ্ছে। তা আমি ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। তাহলে ফার্স্টে কি আছে? 52, তারপরে আছে 92, তারপরে আচ্ছা ফার্স্ট 52, তারপরে 75 হবে এখানে, 52 75, তারপরে হচ্ছে 92, তারপরে যাবে হচ্ছে আমাদের 107, তারপরে হবে 113, 195, দেন যাবে 210। নেক্সট কাজ হচ্ছে কটা সংখ্যা আছে সেটা দেখা। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, তার মানে n মানে কত? 7। তাহলে সেটা কি? অযুগ্ম তো। ঠিক আছে, n ইকুয়াল টু 7, এটা কি হচ্ছে? অযুগ্ম। অতএব মধ্যমা ইকুয়াল টু কি হচ্ছে? ফর্মুলা কি?
n+1/2তম পদটাই হচ্ছে মধ্যমা। তো এখানে আমরা এমনি করতে পারি, যেহেতু 7টা আছে তাহলে 7টার মধ্যে মিডিলে কে আছে দেখো 107 মিডিলে আছে, তাহলে ডিরেক্ট লিখে দিতে পারি 107। কিন্তু যখন তোমাকে প্রচুর সংখ্যা দিয়ে দিবে, এখানে যেহেতু আমাদের কম সংখ্যা আছে সেহেতু আমরা মুখে দেখে মানে চোখে দেখে বলতে পারছি, কিন্তু যখন আমাদের বেশি সংখ্যা দিয়ে দিবে তখন তো আর দেখে বলা যাবে না, তখনকার জন্য ফর্মুলাগুলো। তো বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন ফর্মুলার দরকার নেই, বিভিন্ন প্রসেসে একই প্রসেস দিয়ে করাচ্ছি। ফর্মুলা হচ্ছে n+1/2তম পদ। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 7 +1/2তম পদ। 7 + 8 8/2 মানে কত হচ্ছে, কাটাকাটি করে 4, 4তম পদ। তার মানে মধ্যমাটা কি 4তম পদ হবে। তাহলে 4তম পদ কোনটা? 1 2 3 4, দেখো 4তম পদ এটা হচ্ছে। বা কেউ যদি ভাবো যে এদিক থেকে নিব, পিছন দিক থেকেও নিতে পারো, 1 2 3 4, 4তম পদকে 107। অতএব লিখবো নির্ণেয় মধ্যমা কত? 107। ঠিক আছে, যখন এরকম করে লিখবো তখন তম পদ কথাগুলো কিন্তু অ্যাড করতেই হবে। এখানে মধ্যমা কি এততম পদ, তাহলে 7 + 1/2তম পদ, 4তম পদ। 4টা কোনো অ্যান্সার না, 4তম পদ মানে 4 নম্বর পদ। এখানকার 4 নম্বর পদ কত? 107। আচ্ছা, এবার নেক্সট আমি এই অঙ্কটা করাচ্ছি। বলেছে যে অনেকগুলো বয়স বলে দিয়েছে, বলেছে বয়সের মধ্যমাটা নির্ণয় করতে। তো ফার্স্টে আমরা কি করব, ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে ফার্স্টে পাবো 4, তারপরে পাবো 5, নেক্সট হচ্ছে 6, তারপরে 9, 10, 11, 18, 20। এখানে কটা ছিল দেখে নেব, 3 3 6 7 8, 3 3 6 7 8। তার মানে 8টা, মানে n মানে কত হচ্ছে 8। তার মানে তা কি যুগ্ম। তাহলে যুগ্ম যদি হয়ে যায় তাহলে মধ্যমার ফর্মুলা কি? তখন মধ্যমা ইকুয়াল টু হচ্ছে n/2 প্লাস n/2 + 1 তম। এখানে কি ছিল ফর্মুলা? n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের মান দুটির গড়কেই বলা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা লিখছে n/2 প্লাস n/2 + 1 তম পদ। গড় মানে কি, যে এই যে এইটা পদ আর এই দুটো পদের হচ্ছে গড়। ঠিক আছে, n/2 তম পদ লিখছি এখানে, n/2 তম পদ প্লাস এততম পদ বাই কত 2। যেহেতু গড় মানে কি দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। ঠিক আছে, দেখো একই জিনিস কিন্তু করতাম এমনি যদি আমরা নর্মালি দেখতাম, তাহলে মিডিলে কে আসছে 9 আর 10, 9 আর 10 দুজনকে যোগ করে কি 2 দিয়ে ভাগ করতাম। ওটাই আমি এখানে তম পদ কথাটা ইউজ করে লিখেছি। তাহলে n মানে কত? n মানে হচ্ছে 8, 8/2 তম পদ প্লাস 8/2 + 1 তম পদ বাই কত 2। তাহলে এখানে 8/2 মানে কত? 4তম পদ। আর এখানে 8/2 মানে কত? 4, 4 আর 1 কত হচ্ছে? 5তম পদ। দেখো এই দুজন কিন্তু যোগ হয় না। ঠিক আছে, এই দুজন যোগ করে কিন্তু 9তম পদ লিখতে পারবো না। এখানে 4তম পদ কত হচ্ছে? যেদিক থেকে ইচ্ছা গুনতে পারি। 4তম পদ মানে কত? 9। আর 5তম পদ মানে কি তারপরেরটা, তাহলে কত হচ্ছে? 9 + 10 বাই কত 2। 9 + 10 মানে কত? 19/2, তার মানে কত? 9.5। এই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, নেক্সট 3 নম্বর যেটা আছে একই টাইপের অঙ্ক। 3 নম্বরটা 14 জনের বলে দিয়েছে, তার মানে কি এটাও বড় ফর্মুলাটা দিয়ে হবে, যুগ্ম যেটা ফর্মুলা সেটা দিয়ে হবে। তো এটা করবে তোমরা। আমি নেক্সট 4 নম্বরটা করছি। দেখো 4 নম্বর অঙ্কটা বিশাল বড় দিয়েছে, কিন্তু কমা দিয়ে দেয়নি ঠিকই, বাট এটা পরপর ধরতে হবে। ঠিক আছে, এখানে একই সংখ্যা অনেকবার করে আছে। তো আমরা ফার্স্টে কি করব, পুরোটাকে আমরা এটাকে কমা কমা হিসাবে ধরবো সংখ্যাগুলো, পুরোটাকে আমরা কি করব ঊর্ধ্বক্রমে সাজাবো, আর একই সংখ্যা যতবার আছে ততবারই লিখবো। তো আমি এখানে দেখো রেডি করে রেখেছি। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 6 3 বার আছে, 6 3 বার লিখেছি, 7 5 বার আছে লিখেছি, 8 5 বার আছে, সেম ভাবে আমরা করে নিয়েছি। তো n ইকুয়াল টু এখানে কত হয়েছে? 22। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? যুগ্ম। দেখো এর মধ্যে থেকে গুণে বের করা পসিবল না, তাড়াতাড়ি হবে না, তো সেই জন্য এগুলোর জন্য ফর্মুলা ইউজ করা হয়। তো n ইকুয়াল টু যেহেতু 22 মানে যুগ্ম যেহেতু nটা, তাহলে মানে তখন মধ্যমার ফর্মুলা কি? n/2 তম পদ
প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই কত 2, মানে এই দুজন পদের গড়, তাহলে গড় মানে কি দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে n/2 তম পদ, n মানে কত 22/2 তম পদ 22/2 প্লাস 1 তম পদ বাই কত 2, তাহলে 22/2 মানে কত 11 তম পদ। আর দেখো n/2 তম পদ আর তার প্লাস 1 বলেছে, তার মানে কি এটা নিশ্চয়ই পরেরটাই, তাহলে এটা যদি 11 তম পদ হয় পরেরটা কত হবে 12 তম পদ। এটা আর ক্যালকুলেশন বাড়াচ্ছি না, তাহলে 11 তম পদ এবার গুনবো, দেখো যে কোনো দিক থেকে ইচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 তম পদ মানে কত 8, তার 12 তম পদ কত হবে পরেরটা, তো পরেরটা এখানে 8ই আছে, তাহলে কত হচ্ছে 8 প্লাস 8/2, 8 প্লাস 8 মানে কত 16/2, তাহলে কাটাকাটি করে পাচ্ছে 8, 8 হচ্ছে অ্যান্সার, মানে স্কোরের মধ্যমা হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, তো 1 2 3 4 হলো, এগুলো হচ্ছে আমাদের কমা দিয়ে কমা কমা করে যাচ্ছিল অঙ্কগুলো, যদি এরকম কমা টাইপের থাকে অঙ্কগুলো তাহলে এইভাবে হয়। এবার নেক্সট অঙ্ক হচ্ছে শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিবে, তো শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিলে প্রসেসটা তখন আমাদের আলাদা হয়ে যায়। তো ফার্স্ট এরটা দেখো বলেছে এরকম শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, যদি এখানে শ্রেণী আর পরিসংখ্যা উল্লেখ করে বলেনি, তো ফার্স্ট এরটা আমরা শ্রেণী ধরি, পরেরটাকে হচ্ছে পরিসংখ্যা ধরে থাকি। তো বিভাজন ছক দিয়ে দিয়েছে, বলেছে যে মধ্যমাটা নির্ণয় করতে এখান থেকে। তো বিভাজন ছক যেটা দিয়েছে সেই বিভাজন ছকটাকে আমরা লিখে নিয়েছি এভাবে, ঠিক আছে, বিভাজন ছকটা আমরা লিখে নিয়েছি এখানে। নেক্সট কাজ হচ্ছে আমাদের মধ্যমার সময় বের করতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা তোমাদের 9-এ ছিল, তো আমাদের এবার কাজ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়ম দেখো, পরিসংখ্যা কোন পার্টটা সেকেন্ড পার্টটা, ঠিক আছে, তার মানে এটাকে কাজে লাগিয়ে আমরা ক্রমযৌগিকটা বের করব। তো ফার্স্টে 4 আছে, আমরা 4 বসিয়ে দিলাম। নেক্সট কি করব, এই 4-এর সাথে 6 যোগ করব, 4 প্লাস 6 মানে কত হচ্ছে 10, 10 বেরোলো, 10-এর সাথে 8 যোগ করব 18, এই যে 18 পেলো, 18-এর সাথে নেক্সট 14, 32, 32 এর সাথে 12 যোগ 44, দেন 44 এর সাথে 10 প্লাস করব 54, 54 প্লাস 11 তার হচ্ছে 5, 6, 65 প্লাস 5 তার কত হচ্ছে এখানে 70, যা বেরোচ্ছে সেটা ইকুয়াল টু আমরা কি ধরবো n, ঠিক আছে। এবার আমরা দেখবো এখানে nটা যুগ্ম হচ্ছে না অযুগ্ম হচ্ছে, তো এখানে কি হচ্ছে nটা আমাদের যুগ্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে লিখবো যে এখানে n ইকুয়াল টু 70 অর্থাৎ যুগ্ম। তো অতএব মধ্যমা যুগ্ম হলে ফর্মুলা যেটা, মধ্যমার ফর্মুলা কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই কত 2। আচ্ছা, এখানে পদ কথাগুলো লিখবো না, এখানে আমরা পর্যবেক্ষণ লিখবো, ঠিক আছে। এখানে পদ না লিখে আমরা লিখবো পর্যবেক্ষণ। পদ হচ্ছে সেটাই যেটা কমা কমা দিয়ে যেগুলো ছিল সেগুলো পদ, আর এগুলো আমরা কোথা থেকে নিচ্ছি পরিসংখ্যা থেকে, তো এখানে পদ না লিখে আমরা লিখবো পর্যবেক্ষণ। যখন এরকম পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিবে সেখানে পর্যবেক্ষণ কথাটা লিখতে হবে। তাহলে n মানে হচ্ছে 70/2 তম পর্যবেক্ষণ প্লাস 70/2 প্লাস 1 তম পর্যবেক্ষণ বাই কত 2, তাহলে 70/2 মানে কত 35 তম পর্যবেক্ষণ, আর এটা কত হবে তাহলে 36 তম পর্যবেক্ষণ বাই কত 2। এবার 35 তম পর্যবেক্ষণ আর তার ঠিক পরের পর্যবেক্ষণ দুটোকে নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে মধ্যমাটা বেরোবে, ঠিক আছে। তো এখানে দেখো পর্যবেক্ষণগুলো কিভাবে বের করব আমরা, বলেছে 35 তম পর্যবেক্ষণ, 35টা কোথায় আছে 32-এর পরে আছে 35, ঠিক আছে। এই যে ক্রমযৌগিক ওয়াইজ আমরা দেখব 32-এর পরে আসে 35, তার মানে 35 কি এই লাইনগুলোতে থাকবে, ঠিক আছে। তো যেহেতু 32-এর পরে আসছে 35, তাহলে আমরা কি করব এই লাইন বরাবর
এসে যাব, শ্রেণী পর্যন্ত যাব। তাহলে 32-এর পরে আসছে 35, মানে এই লাইন বরাবর আমরা কোথায় যাচ্ছি? শ্রেণীতে যাচ্ছি। তাহলে শ্রেণীতে কত পাচ্ছি? সেই ওয়াইজে আসলে আমরা 47 পাই। ঠিক আছে, তাহলে 35তম পর্যবেক্ষণের মান কত? 47। 35তম পর্যবেক্ষণের মান হচ্ছে 47 বলেছে। তারপরেরটা বলেছে 36তম পর্যবেক্ষণ। 36টা আবার কোথায় থাকে? 32-এর পরেই থাকে, মানে আবার সেই লাইনেই থাকছে। তাহলে এই লাইনেই যদি থাকে, সেই লাইন বরাবর আমরা কোথায় আসবো? শ্রেণীতে। তাহলে সেখানে আবার কত আসছে? 47। তাহলে 47/2। তাহলে এখানে কত হয়? 7 7 14 এত। তাহলে কাটাকাটি করে সেই আমাদের 47ই হবে। তাহলে মধ্যমার মান কত? 47। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো ক্ষেত্রে দেখতে হয় যেটা লাস্টে বেরোবে সেটাই হচ্ছে এন এর মান। এবার তারপরে দেখবো যে এনটা যুগ্ম না অযুগ্ম, সেই ওয়াইজ আমরা ফর্মুলা ফেলবো। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্কটা আমাদের এটা দিয়েছিল, ব্যাসের দৈর্ঘ্য আর পরিসংখ্যাটা বলে দিয়েছিল। তো আমি ক্রমযৌগিকটা বের করে রেখেছি এখানে। ক্রমযৌগিক আমাদের লাস্ট এসেছে 80, তো সেটা ইকুয়াল টু কত? এন। তো লিখবো এখানে এন ইকুয়াল টু কত? 80, অর্থাৎ কি হচ্ছে? যুগ্ম। তাহলে অতএব মধ্যমা কি হচ্ছে? মধ্যমা ইকুয়াল টু n/2তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1তম পর্যবেক্ষণ বাই কত? 2। তাহলে n/2তম পর্যবেক্ষণ, n মানে কত? 80, মানে 80/2 এততম পর্যবেক্ষণ, আর 80/2 প্লাস 1তম পর্যবেক্ষণ বাই 2। তাহলে এটা হচ্ছে 40তম পর্যবেক্ষণ, আর এটা হচ্ছে পরেরটাই, মানে 41তম পর্যবেক্ষণ। এই ফর্মুলাগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই কিন্তু, ঠিক আছে। তো শুধু এখানে কি লিখছি? পদের বদলে পর্যবেক্ষণ কথাটা লিখছি। এবার আসবো 40তম পর্যবেক্ষণ। তাহলে 40তম পর্যবেক্ষণ, 40 এখানে কার পরে থাকবে? দেখো 32-এর পরে 40 থাকবে। তাহলে 32-এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এই ওয়াইজ আসলে আমরা কত পাচ্ছি? 22। সেম ভাবে 41ও কোথায় আসবে? এই লাইনের মধ্যেই পড়ছে। তাহলে এই লাইন বরাবর আসলে কোথায় পাচ্ছি আমরা? সেই 22ই পাচ্ছি। তার হচ্ছে 44/2 22। এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে মধ্যমা। মধ্যমার মান হচ্ছে 22। ঠিক আছে, আচ্ছা। এবার 7 নম্বর অঙ্কটাও সেম। এখানে 7 নম্বর অঙ্কটা এক্স আর এফ, মানে এটা হচ্ছে শ্রেণী, এটা পরিসংখ্যা বলে দিয়েছিল। আবার সেম ভাবে আমরা ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিয়েছি। ক্রমযোগী পরিসংখ্যা এটা হয়েছে, লাস্টে হয়েছে 116, মানে সেটা ইকুয়াল টু এন। তাহলে এন ইকুয়াল টু কত? 116, মানে কি? যুগ্ম। তো যেহেতু যুগ্ম, তাহলে অতএব লিখতে পারবো মধ্যমা ইকুয়াল টু n/2তম পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1তম পর্যবেক্ষণ বাই কত? 2। তাহলে n মানে হচ্ছে 116/2তম পর্যবেক্ষণ, এটা হচ্ছে 116/2 প্লাস 1তম বাই কত? 2। তাহলে এখানে কাটাকাটি করে হচ্ছে 5 × 10 8, 58তম পর্যবেক্ষণ, আর এটা হচ্ছে 59তম পর্যবেক্ষণ বাই 2। তাহলে 58তম পর্যবেক্ষণ, তাহলে 58 কোন লাইনে থাকবে? এই লাইনে। এই লাইন বরাবর এক্স এর মান, মানে শ্রেণীতে কত আসছে? 2। তাহলে 2 প্লাস 59ও কি আবার সেই লাইনেই থাকবে, তো সেই লাইন বরাবর কত আসছে? 2 আসছে। 2 + 2 মানে কত? 4, 4/2 2। এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে মধ্যমা অঙ্কের। ঠিক আছে, তাহলে এখানে 1 থেকে 7 পর্যন্ত আজকে থাকলো। নেক্সট দিনের যে অঙ্কগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলো একই টাইপের হবে। এবার যে অঙ্কগুলো আছে সেগুলো পরিসংখ্যার অঙ্ক, কিন্তু এবার এইরকম রেঞ্জ দিয়ে দিয়েছে, মানে
35 থেকে 40, 40 থেকে 50 এরকম রেঞ্জ দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আর একটা ছক আমাদের এক্সট্রা করতে হয়, আর সেখানে আবার ফর্মুলা আসে। যখনই এরকম রেঞ্জ দিয়ে দিয়ে অঙ্ক আসবে তখনই ফর্মুলা চলে আসে। এই চ্যাপ্টারে মধ্যমা বের করা হয় 3টা প্রসেসে, ঠিক আছে? 3 টাইপের অঙ্ক থাকে। একটা হচ্ছে এরকম নর্মালি কমা দিয়ে থাকে, যদি শর্ট কোশ্চেনে দেয় নর্মালি এরকম কমা দিয়ে অঙ্ক দেয়। 5, 6, 7 যে 3টা অঙ্ক ছিল লাস্ট যেটা করালাম 3টে, সেই 3টা অঙ্ক এরকম টাইপে থাকবে, মানে পরিসংখ্যা দিয়ে দেবে আর সংখ্যা থাকবে। আর আরেকটা টাইপ হচ্ছে এই টাইপটা, যেটা হচ্ছে এরকম রেঞ্জ দিয়ে দিবে, তো তার জন্য হচ্ছে ফর্মুলা পড়ে, ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হয়। তো আজকে এতটা পর্যন্ত।